এই মুহূর্তেই আবারও একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে না দিলে নয়। এই মুহূর্তে সাইক্লোন ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের গতিবেগ এই মুহূর্তে কিন্তু প্রায় 92 কিলোমিটার, অর্থাৎ 92 কিলোমিটার বেগে আছড়ে পড়তে চলেছে, বিশেষ করে ঠিক রবিবারের দিকে এবং 1 ডিসেম্বর মাসে এবং ঠিক রবিবারের দিকে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কিন্তু প্রায় 92 কিলোমিটার, অর্থাৎ 92 কিলোমিটার মানেই কিন্তু 110 কিলোমিটারও কিন্তু এর গতি আরও প্রভাব বাড়তে পারে বলে জানানো যায়। বিশেষ করে এই ঘূর্ণিঝড়টি কিন্তু অন্ধ্রপ্রদেশের উপরে রয়েছে এবং এর প্রভাবে বাংলার আবহাওয়া কতটা পরিবর্তন হচ্ছে তা নিশ্চয়ই আমাদের আগের ভিডিওতে দেখেছেন এবং আপডেট অবশ্যই পরপর দিয়ে যাব, তো আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আবহাওয়ার প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা সরাসরি জানতে পারবেন। তো এই যে ঘূর্ণিঝড়ের যে গতিবেগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 92 কিলোমিটার/ঘন্টায়, মানে ঘূর্ণিঝড় ডানার থেকে কোনো কিন্তু কমই নয় এই সাইক্লোনটি। তো এই আপডেটটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক রবিবারের দিকে আসতে পড়তে পারে। যে ঝাপটা হাওয়াটি ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় চলছে, সেই ঝাপটা হাওয়াটি কিন্তু ঠিক যেহেতু বঙ্গোপসাগর থেকে সরাসরি ল্যান্ড করছে, যেহেতু আজকে যেহেতু শুক্রবার এবং এই শুক্রবারে কিন্তু এর গতি রয়েছে 73 কিলোমিটার/ঘন্টায়, কিন্তু আমরা এই ঝাপটা হাওয়াটি শনিবারের দিকে দেখতে পাচ্ছি একেবারেই অন্ধ্রপ্রদেশের গা ঘেঁষে যাচ্ছে এবং রবিবারের দিকে ল্যান্ডফল করছে এবং ল্যান্ডফলের সময় এর গতি থাকছে কিন্তু প্রায় 100 কিলোমিটার গতি নিয়ে আসতে পড়তে চলেছে। রবিবারের দিকে ইতিমধ্যে ল্যান্ড করে যাচ্ছে এবং কোন জায়গায় ল্যান্ড করছে একটু আপনাদেরকে দেখিয়ে দেব। এদিকে আমরা দেখতে পাচ্ছি নেল্লুর, এবং এই নেল্লুর মানেই কিন্তু অন্ধ্রপ্রদেশের একেবারেই উপকূল সাইড, এখান থেকে প্রবেশ করছে এবং সাথেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। এবং দেখে নেব ধীরে ধীরে এই ঘূর্ণিঝড় প্রবেশ করার পর রবিবারের দিকে আরও কোন দিকে এগুতে পারে একটু জানিয়ে দেব আপনাদেরকে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের গতিবেগ পুরোপুরি অন্ধ্রপ্রদেশের উপরে কিন্তু আসতে পড়ছে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আর সাথেই কিন্তু তার প্রভাতে বিশাখাপাট্টা, যেহেতু এটি কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গা, এই সমস্ত জায়গাতেও কিন্তু আসতে পড়ছে এবং এদিকে ভুবনেশ্বর থেকে শুরু করে বাংলার উপরে কিন্তু এই ঘূর্ণিঝড়ের তেমন একটি কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। তো বৃষ্টির আশঙ্কা কি রয়েছে সে তো জানিয়ে দিলাম আগের ভিডিওতে। তো আপনারা যদি সে ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, সকাল 8টার সময় যে আপডেটটি দিয়েছিলাম সেই আপডেটটি। আর এখন যে আপডেটটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এটি কিন্তু প্রবল একটি সাইক্লোন ঘূর্ণিঝড়ের আপডেট কি রয়েছে। তো এই ঘূর্ণিঝড়ের আনাগোনা আমরা দেখতে পাচ্ছি কিন্তু শুধুমাত্র যে এখানে শেষ হয়ে যাচ্ছে তা নয়, রবিবারের দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আবারও কিন্তু বঙ্গোপসাগরের উপরে যে জলীয় বাষ্প সেটি কিন্তু রয়েছে। এদিকে আমরা সোমবারের দিকে দেখতে পাচ্ছি যে অন্ধ্রপ্রদেশের উপর থেকে ঘূর্ণিঝড়টি চলে গেলেও কিন্তু বঙ্গোপসাগরের উপরে এই ঘূর্ণিঝড় আবার নতুন করে একটি ঘূর্ণিঝড়ের পরিণত ঘটানোর জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে সেই আনাগোনা দেখা দিয়েছে এবং শ্রীলঙ্কার কাছাকাছি তো রয়েছে ঘূর্ণিঝড়। আর আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যেখানে প্রায় 63 কিলোমিটার/ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিকে। এই বঙ্গোপসাগরে বিভিন্ন ঘূর্ণিঝড়ের কারণেই কিন্তু বাংলার আবহাওয়া পরিবর্তন মাঝে মধ্যে হয়ে থাকে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু বাংলার উপরে নেই, তো বঙ্গোপসাগরে এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একাধিক জায়গায় এই ঘূর্ণিঝড়ের আশঙ্কা তো রয়েছে, সাথেই কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক ঠিক শনিবার রবিবারের দিকে যে ঘূর্ণিঝড় প্রবেশ করছে অন্ধ্রপ্রদেশের উপর, সেখানে বৃষ্টির আশঙ্কা সেই মুহূর্তে কেমন কি থাকতে পারে। তো বজ্রপাত সহ বৃষ্টি কেমন কি থাকতে পারে একটু জানিয়ে দেব আপনাদেরকে।
দেখতেই পাচ্ছেন বৃষ্টির পরিমাণ প্রায় 32.7 mm বৃষ্টি, যেখানে বলতে পারেন যে ঘূর্ণিঝড় ডানা ও ঘূর্ণিঝড় রেমালের যে ক্ষয়ক্ষতি আমরা দেখেছিলাম দীঘা, কন্টাই এবং এই সমস্ত যে জায়গাতে, ঠিক তেমনই কিন্তু অন্ধ্রপ্রদেশের উপর আবারও কিন্তু একটি ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে এই নিম্নচাপ কিন্তু বুধ, বৃহস্পতি, শুক্রবার থেকে কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু এই ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়ার যে সবথেকে যে প্রবল শক্তি নিয়ে আসতে পড়ছে সেটি কিন্তু একেবারেই শনিবারের দিক দিয়ে। কারণ এখানে আমরা যদি দেখি শুক্রবারের দিকে বৃষ্টি রয়েছে, কিন্তু সেই বৃষ্টির পরিমাণ ততটা নয়, হালকা হালকা বৃষ্টি রয়েছে। এবং শনিবারের দিক দিয়ে কিন্তু একেবারেই আসতে পড়ছে। আর রবিবারের দিকেই কিন্তু তুমুল ঝাপটা হাওয়া, যে ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রায় 100 কিলোমিটার গতি নিয়ে। তো এই ছিল ঘূর্ণিঝড়ের বেশ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর, এবং পরবর্তীও আমরা কিন্তু এরকম কোনো আপডেট দেখলে অবশ্যই নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব। তো যে ভিডিওগুলো আপনি যদি মিস না করতে চান, তাহলে আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এই বঙ্গোপসাগরের উপরে যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে তুমুল ঝড় বৃষ্টি অন্ধ্রপ্রদেশে, ঠিক এই একই কারণেই আমাদের বাংলার আবহাওয়া কিন্তু পরিবর্তন ঘটতেছে, যা নিশ্চয়ই সকালের আপডেটের ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর না দেখে থাকলে চ্যানেলে ভিজিট করে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের দিকে কিন্তু যে ঘূর্ণিঝড় ঝাপটা অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে, সেই ঘূর্ণিঝড় ঝাপটা চলে গেলেও এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু কমছে না। অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় মঙ্গলবারও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, বৃষ্টির পরিমাণ কম হলেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এই সময়টি কিন্তু অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একাধিক জায়গায় বৃষ্টি ও বন্যে নেমে এসছে। আর এই বন্যে এবং বৃষ্টি কিন্তু এখন বেশ কিছুদিন চলতে পারে বলে জানানো যায়। তো এই মুহূর্তের তাপমাত্রা কোথায় কেমন কি থাকতে পারে একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব সরাসরি। তো এই মুহূর্তে আমরা যদি তাপমাত্রার দিকে নজর রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে তাপমাত্রার পরিবর্তন কেমন কি হতে পারে। যেহেতু আজকে শুক্রবার, আজকের আমরা দেখতে পাচ্ছি এই দুপুরবেলা কলকাতাতে তাপমাত্রা কিন্তু প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস মানেই কিন্তু শীতের প্রভাব নয়। এদিকে ঢাকাতেও আমরা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে কিন্তু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে একটু ঠান্ডা থাকলেও দুপুরের দিকে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, এবং রাতের দিকে কিন্তু ঠান্ডা আবারও বাড়তে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 24 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও আসতে পারে রাতের দিকে। রাতের দিকে কিন্তু তাপমাত্রা কমতে পারে, কিন্তু আমরা এই ঝড় বৃষ্টির পর তাপমাত্রার পরিবর্তন অবশ্যই ঘটবে, যেখানে আমরা দেখতে পাবো সোমবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টির কারণে প্রায় 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসছে সোমবারের দিক দিয়ে কিন্তু আবারও জাঁকিয়ে শীত পড়ার একটি আশঙ্কা রয়েছে। সোম, মঙ্গল, বুধ এখান থেকে শুরু করে কিন্তু আমাদের শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে পারে, এবং বিশেষ করে আমরা মঙ্গলবারের দিকে দেখতে পাচ্ছি ঢাকাতে তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে, ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গা। আর পশ্চিমবঙ্গের মধ্যে কিছুটা হলেও তাপমাত্রা বৃদ্ধি রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, আর ঢাকাতে রয়েছে কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো এই তাপমাত্রার পরিবর্তন আমরা মঙ্গলবার সন্ধ্যার দিকে দেখা পেতে পারি। এদিকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারের রাতের দিকে কিন্তু তাপমাত্রা আরও অনেকটা মাইনাস হচ্ছে, এবং শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায়। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর। অবশ্যই পরবর্তী আপডেট নিয়ে আবারও আগামীকাল সকালে চলে আসবো, সে ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং প্রতি মুহূর্তের ভিডিওগুলো দেখতে থাকুন। আর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই